এটা আমাদের হলো পুষ্টি উপাদানের ঘাটতি আছে। মেইন হলো এটা আমাদের পুষ্টি উপাদানের ঘাটতি আছে। আমরা এর জন্য বেজিম্যাক ব্যবহার করতেছি। আমরা 2 দিন আগে প্রয়োগ করেছি, ইনশাল্লাহ আর 2-3 দিনের মধ্যে এটা গাছটা ঠিক হয়ে যাবে। এটা আরও বেশি হয়েছিল আপনারা আসার আগে, এর চেয়ে পরিমাণটা বেশি হয়েছিল। আপনি এই পাশে দেখতেছেন একটু হলদে হয়ে গেছে, এটা হলো খাদ্য উপাদানের ঘাটতির কারণে এটা হয়েছে। এটা আমরা দিয়ে দিছি। এটা খাদ্য ঘাটতি কিভাবে কি কারণে হবে আমি এটাও একটু বলে দেই। আপনার যখন অধিক পরিমাণে বৃষ্টি হবে, আপনাদের দেখবেন যে অধিক পরিমাণ বৃষ্টি হবে, গাছের গোড়ায় থেকে মাটি কেটে চলে যাবে, তখন আপনি যে সারগুলো দিবেন দেখবেন যে ধুয়ে চলে যাচ্ছে। তারপরে এই সমস্যাগুলো কিন্তু মেইনলি ফেস করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমিক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এসেছি সেই ঐতিহ্যবাহী পাবনা জেলার সাথিয়া উপজেলার বাইনাপাড়া গ্রামে ম্যাক্স অ্যাগ্রোকেয়ার এর স্বত্বাধিকারী মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল ভাইয়ের পেঁপে বাগানে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রবিউল ভাই পেশায় একজন ইউটিউবার এবং তিনি একজন সুনামধন্য ইউটিউবার। সেটা সত্ত্বেও তিনি কেন এই পেঁপে চাষে আসলেন এবং ম্যাক্স অ্যাগ্রোকেয়ার যে নার্সারি, এই নার্সারিতে কেন আসলেন, আমরা সে বিষয় সম্পর্কে তার মুখ থেকে আজকে শুনবো। সুপ্রিয় দর্শক, তা আসুন আমরা রবিউল ইসলাম রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানি। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আসুন আমরা রবিউল ইসলাম রুবেল ভাইয়ের কাছ থেকে জানি তিনি কেন এই পেঁপে চাষে আসলেন এবং তার এই পেঁপের জাত সম্পর্কে এবং তার ম্যাক্স অ্যাগ্রোকেয়ার যে নার্সারি করছেন সেটা সম্পর্কে বিস্তারিত জানেন। আমারও ভালো লাগছে যে আমাকে নিয়ে আপনি একটা নিউজ করতেছেন, খুব ভালো লাগতেছে আর কি। বড় ভাই আপনি আসছেন, সবসময় আপনাকে আমি ভালোবাসি আর কি। আপনি এই যে সকলের যে কৃষি উদ্যোক্তাদের যে সাফল্য এগুলো তুলে ধরছেন মানুষের কাছে এবং বাংলাদেশে আপনার একটা ভালো সুনাম আছে, কিন্তু আপনি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, অর্থাৎ ম্যাক্স অ্যাগ্রোকেয়ার যে নার্সারি করছেন, সাথে সাথে আবার আপনি পেঁপের বাগানও করেছেন। এটার কারণটা যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনাকে সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে মেইনলি আমি এগ্রিকালচারের উপরে লেখাপড়া করেছি এবং প্রায় 11 বছরের মতো আমি জব করেছি এগ্রিকালচার বিভিন্ন প্রজেক্টগুলোতে। বিভিন্ন এগ্রিকালচারে যেমন সেফ প্রোডাক্ট মানে সেফ ভেজিটেবল প্রোডাকশনের উপরে, এছাড়া আপনার লাইন সুইং বিভিন্ন টেকনোলজি নিয়ে আমি কাজ করেছি আর কি। তা দেখলাম কি এর পাশাপাশি আমি ইউটিউবে করি, হয়তোবা অনেকে জানতেও পারেন, নাও জানতে পারেন, হয়তোবা কেউ চিনতেও পারেন। আমি আমার কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলে আমি প্রতিবেদনগুলো করে থাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো আমি দেখলাম কি অনেক জায়গায় মানুষের সফলতার গল্পগুলোই শুধু তুলে ধরি। অনেকে প্রশ্ন করে, ভাই এত লাভ অত লাভ, কিন্তু আপনারা কিছু করেন না কেন? এখন দেখলাম কি আসলে কথাটা তো রাইট, আমরা শুধু সফলতার গল্পই করি, আমরা তো কিছু না করে বলি না। তো সেই এর থেকে ইমপ্রেশন থেকে আমার শুরু করা এবং আমি এই যে মনে করেন যে পেঁপে চাষ শুরু করলাম। আর এছাড়া আরও কিছু কারণ আছে। আমরা যাদের প্রতিবেদন করি অধিকাংশ লোকে হলেও মানুষকে ঠকায়, ডাইরেক্ট বাংলায় যদি বলি ঠকায়, মানে যে কেমনভাবে ঠকায় আপনি যে প্রশ্ন করতে পারেন। ঠকায় হলো আপনার জাতের নাম বলে একটা, দেয় আর একটা, আবার ওই জাতটা যদি দেয়ও দেখা যাচ্ছে পচা চারা দেয়। এইরকম বিভিন্ন সমস্যা। পচা চারা নাই বা দিবে কেন? মানে আসলে কি আমরা দিচ্ছি বাগানের ভিডিও, আপনারা চারা কিনে নিতেছেন, এই জন্যই সমস্যা হয়। কারণ কি সে চারাই উৎপাদন করে না, অন্য জায়গা থেকে চারা কিনে নিয়ে আসে, কিনে নিয়ে এসে রাখার পরে ওই চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাইতেছে, তারপরে আপনার কাছে দিতেছে কুরিয়ার করে। তবে দর্শক, আমি একটাই রিকোয়েস্ট থাকবে, আমার কাছ থেকে চারা নেবেন কি না নেবেন সেটা হলো আপনার পার্সোনালি বিষয়। তবে আপনি যেখান থেকে পেঁপের চারা কেনেন না কেন, আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি সেখানে চারা উৎপাদন হচ্ছে কিনা সেটা দেখবেন আগে, চোখে দেখবেন। যা দেখবেন দেখে যদি ভালো লাগে যে হ্যাঁ চারা উৎপাদন হচ্ছে, অথবা ভিডিও কলে দেখবেন যে শেড আছে কিনা, যদি উৎপাদন হয় সেই জায়গা থেকে চারা নেন। কারণ আপনি ওখান থেকে চারা নিলে আপনি চারাটা পচা চারা দিবে না, অগত্য খারাপ হলেও পচা চারা দিবে না। পচা চারা যদি দেয় ওই চারা কিন্তু রোপণ করে আপনি চারা গাছ হবে না। এরকম প্রচুর আমার কাছে ফোন আসছে, কমেন্ট আসছে, আসলে কি বলবো। আর যখন এইরকম ফোন আসে খুব ভালো খারাপ লাগে। মানুষ যে আমরা নিউজগুলো করি, ভাই বলে যে ভাই আপনি নিউজ করছেন, এরকম সে আমাকে পচা চারা দিছে, এরকম খারাপ চারা দিছে,
খুব খারাপ লাগে ভাই। তার সেই এই বিষয়গুলোর থেকে আসলে খুব রিসার্চ করে দেখলাম যে আসলে কিছু করা দরকার। আমরা তো কৃষি নিয়ে কাজ করি, কৃষির উপরে লেখাপড়া করছি, যেহেতু দেখি কৃষিকে কিভাবে একটু ডেভেলপ করা যায়, একটু মডিফাইটাই করে কিভাবে একটু সামনের দিকে আগানো যায়, সেই উদ্যোক্তা থেকে আসলে মেইনলি আমার পেঁপে চাষ করতেছি। তা আপনার এই জাতটার নাম কি? আমার এখানে আছে টপ লেডি, গ্রিন লেডি এবং সুইট লেডি। আমার তিনটা 3টা জাত। ভ্যারাইটি নিয়ে আমি কাজ করতেছি। আপনার মেইনলি আপনি দেখতে পাচ্ছেন আমার বাগানে পড়ায় আমি এক জায়গা যদি বসে কথা বলি, দর্শক হয়তো কিন্তু ভাববে যে ভাই আহ, আহ, মনে হয় একটা গাছেই আছে। দর্শক আসলে আমরা ভিডিওতে ফুটেজগুলো একটু দিয়ে দেন আপনারা, ঘুরে ঘুরে দেখাবো, আপনারা একটু সমস্যা নেই। ফুটেজ দিয়ে দেন গাছগুলোর, যাতে দর্শক ঠিক করতে পারে। তবে আসলে সেই ইয়ের থেকে আমার এইটাই আশা। আমার পেঁপে চাষ করতেছি, আমার এবছরে প্রায় 5 বিঘার মতো আমার পেঁপে আছে। এছাড়া আমার ম্যাক্স অ্যাগ্রো কেয়ার নামে একটা প্রতিষ্ঠান আছে, যেখানে শুধু আপনি সম্পূর্ণ ভাইরাস মুক্ত এবং মাটিবিহীনভাবে চারা উৎপাদন করা হয়। আপনারা আমার নার্সারিতে হয়তো বা দেখছেন আপনারা যে মাটি ছাড়া চারা উৎপাদন করা হয়, ভাইরাস মুক্ত চারা। এটা খুব গুণগত মানসম্পন্ন এবং আধুনিক পদ্ধতিতে এই চারাগুলো আমরা উৎপাদন করে থাকি। দর্শকদেরকে আমরা দাওয়াত দেব, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ম্যাক্স অ্যাগ্রো কেয়ারে এসে ঘুরে যাবেন। আর আমাদের ম্যাক্স অ্যাগ্রো কেয়ারটা অবস্থিত পাবনা জেলার সাথিয়া উপজেলা ভাইনাপাড়া গ্রামে। এখানে আসলে ইনশাল্লাহ আপনারা আমাদের ম্যাক্স অ্যাগ্রো কেয়ারে দেখতে পারবেন। এবং আপনারা যদি অনেক দূরে থাকেন, যদি কেউ না আসতে পারেন, সেক্ষেত্রে আমাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তবে ব্যস্ততার কারণে সবসময় হয়তো বা আপনাদের সাথে ওইভাবে যোগাযোগ হবে না, তবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। ভাই একটু আপনি তো কৃষিবিদ মানুষ একজন, জি, তা সেই হিসেবে একটু চাষ সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, যে একটু শর্টকাটে মানে যদি বলেন সংক্ষেপে। চারাটা মেইন হলো দর্শক, আপনারা যারা চারা রোপণ করবেন সেক্ষেত্রে আমরা একটু বলি, চারা রোপণের ক্ষেত্রে আপনার এক চারা থেকে আরেক চারার দূরত্ব 4 হাত দিবেন এবং এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব 4 হাত দিবেন। আপনি দর্শক যদি দেখেন আমাদের কিন্তু দূরত্ব ডিস্টেন্সটা কিন্তু এইরকম, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব হাতের ক্ষেত্রে 4 হাত এবং ফিটের ক্ষেত্রে 6 ফিট। এবং এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব যেমন এক চারা থেকে আরেক চারার দূরত্ব একই, সেম আছে। এভাবে রোপণ করবেন। তো প্রথমে আপনি জমিটা সুন্দরভাবে 3-4টা চাষ দিবেন, চাষ দিয়ে মাটি ঝুরঝুর করে ফেলবেন। আর যে জায়গাটা চারা রোপণ করবেন ওই জায়গাটা টিবিটা বা মাদা যাই বলেন, ওইটা একটু উঁচা করবেন। ওখানে উঁচা করে আপনার দানাদার বিষ, প্রতিটা মাদায় আপনার 15 থেকে 20 গ্রাম দানাদার বিষ, কার্বোফুরান গ্রুপের দানাদার বিষ দিবেন। এবং আপনি একটা ছত্রাকনাশক দিবেন, যেমন রিরোমিল, গোলটোল এরকম দিলেই হবে। প্রতি মাদার জন্য 5 থেকে 10 গ্রাম এরকম দিয়ে মাটিটা সুন্দরভাবে মিক্সড করে আপনি ওখানে চারা রোপণ করবেন। তবে ফার্স্ট টাইমে কোনো ধরনের সার প্রয়োগ করবেন না। এটা চারা রোপণের 12 থেকে 14 দিন বা 15 দিনের মধ্যে প্রথম ডোজ সার প্রয়োগ করবেন। প্রথম ডোজ সার কী কী প্রয়োগ করবেন আমি একটু বলে দেই। আপনি প্রতিটা গাছের ক্ষেত্রে ইউরিয়া দিবেন 10 গ্রাম, টিএসপি দিবেন 15 গ্রাম, পটাশ দিবেন 15 গ্রাম, জিপসাম দিবেন 10 গ্রাম, জিঙ্ক সালফেট দিবেন 5 গ্রাম, বোরন দিবেন 5 গ্রাম। এইভাবে প্রথম ডোজ শেষ হয়ে যাবে। এটা কি কোনো রিং করে দিতে হবে না? হ্যাঁ, এই গাছ থেকে আধ হাত দূর দিয়ে রিং করে, গাছ থেকে আধ হাত দূর দিয়ে রিং করে প্রথম ডোজ সার প্রয়োগ করবেন। দ্বিতীয় ডোজ প্রয়োগ করবেন প্রথম ডোজ প্রয়োগের পর থেকে 30 দিন, তাহলে টোটাল হলো 42 দিন পরে আপনি দ্বিতীয় ডোজ প্রয়োগ করবেন। প্রথম ডোজে যে পরিমাণ প্রয়োগ করবেন তার থেকে ডাবল প্রয়োগ করবেন। তবে আপনি জিঙ্ক সালফেট এবং বোরনের ক্ষেত্রে সেম একই রাখি দেবেন। আবার তৃতীয় ডোজের ক্ষেত্রে আপনার প্রথম ডোজ যে পরিমাণ প্রয়োগ করছেন প্রথম ডোজের সাথে 3 দিয়ে গুণন দিলে যেটা আসবে সেম ওই তৃতীয় ডোজে প্রয়োগ করবেন। তখন ওইটা প্রয়োগ করবেন 72 দিন বয়সে। এভাবে প্রয়োগ করলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনার সারগুলো দিয়ে দিবেন। এখন আপনি যদি গাছের যে রোগবালাই সম্পর্কে, এগুলো সম্পর্কে আপনার যে ধারণাটা আছে এবং অভিজ্ঞতা আছে, আপনি একজন কৃষিবিদ হিসেবে, তা এই যে গাছে যে ছত্রাক লাগা অর্থাৎ হ্যাঁ, আমি একটু বলতেছি, গাছের আসলে পেঁপে গাছের খুব বেশি রোগ হয় না। তবে একটা রোগ হয়, মেইনলি হলো মোজাইক ভাইরাস। আমরা যে জাতগুলো ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি, টপ লেডি, গ্রিন লেডি এবং সুইট লেডি, এইগুলোতে আপনি মোজাইক ভাইরাস প্রতিরোধী ক্ষমতা সম্পূর্ণ। তবে আপনি হালকা কিছু জটিল ট্রিটমেন্ট করে থাকেন তাহলে এই রোগগুলো হবে না। যেমন কি ট্রিটমেন্ট করবেন সেটা হলো আপনার মেইন হলো এই মোজাইক ভাইরাস বা হলদে মোজাইক, যেটা এটা হলো আপনার এই যে পোকার কারণে এসে থাকে, সাদা মাছি, কালো জাব,
এবং মাকড়ের কারণে মেইনলি এসে থাকে। এর জন্য কিভাবে দমন করবেন সেটা আমি একটু বলে দেই। আপনার অ্যাবামেকটিন গ্রুপের মানে যে মাকড়নাশক, অ্যাবামেকটিন গ্রুপের মাকড়নাশক যেমন ভাটিম্যাক হতে পারে, টক্সিমাইট হতে পারে, সানম্যাকটিন হতে পারে, এই ধরনের মাকড়নাশক 10 দিন পর পর স্প্রে করে দেবেন। যদি নতুন কোনো উদ্যোক্তা হন, আপনি বুঝতেছেন না, পাতা অনেক সময় কুকড়ায় যাবে, মাকড়ে আক্রান্ত হলে পাতা অনেক সময় কুকড়ায় যাবে, তো আপনারা বুঝতেছেন না, আপনি বোঝেন না, সেক্ষেত্রে 10 দিন পর পর প্রয়োগ করবেন। আর যদি কেউ বোঝেন সেক্ষেত্রে আপনার 10 দিন পর পর প্রয়োগ করা দরকার নাই, তখন আপনার গাছের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োগ করবেন। আর আপনার কিছু ছত্রাকজনিত সমস্যা হয়ে থাকে, অনেক সময় পাতা টাতা একটু লালচে ধরনের হয়, এটা পাতা স্পট হতে পারে, সেক্ষেত্রে আপনার অ্যামেস্টার টপ, রিডোমিল গোল, এই ধরনের অথবা জ্যাজ, এই ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন। দেখা যাচ্ছে এদিকে আসেন একটু দেখি, এই যে গাছটা, এটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এটা আমাদের হলো পুষ্টি উপাদানের ঘাটতি আছে, মেইন হলো এটা আমাদের পুষ্টি উপাদানের ঘাটতি আছে। আমরা এর জন্য বেজিম্যাক ব্যবহার করতেছি। আমরা 2 দিন আগে প্রয়োগ করেছি, ইনশাল্লাহ আর 2-3 দিনের মধ্যে এটা গাছটা ঠিক হয়ে যাবে। এর চেয়ে আরও বেশি হয়েছিল আপনারা আসার আগে, এর চেয়ে পরিমাণটা বেশি হয়েছিল। আপনি এই পাশে দেখতেছেন একটু হলদে হয়ে গেছে, এটা হলো খাদ্য উপাদানের ঘাটতির কারণে এটা হয়েছে। এটা আমরা দিয়ে দিছি। এটা খাদ্য ঘাটতি কিভাবে কি কারণে হবে আমি এটাও একটু বলে দেই। আপনার যখন অধিক পরিমাণে বৃষ্টি হবে, আপনাদের দেখবেন যে অধিক পরিমাণ বৃষ্টি হবে, গাছের গোড়ায় থেকে মাটি কেটে চলে যাবে, তখন আপনি যে সারগুলো দিবেন দেখবেন যে ধুয়ে চলে যাচ্ছে। তারপরে এই সমস্যাগুলো কিন্তু মেইনলি ফেস করতে হবে, তখনই আপনার এই গাছগুলো হলুদ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তখনই আপনার যে অনুখাদ্যগুলো আছে, যে এরকম তরল যে খাবারগুলো পাওয়া যায়, ওই ভিটামিন জাতীয় এগুলো দেবেন। তবে তার মধ্যে সবচেয়ে ভেজিম্যাকটা ভালো কাজ করতেছে, জেনেটিকা কোম্পানির ভেজিম্যাকটা কাজ করতেছে। আপনারা ইচ্ছা করলে ওইটা দিতে পারেন, তবে দিলে ভালো হবে। আগে অবশ্য কটা হয়ে গিয়েছিল, তারপরে এখন আবার সুন্দর দেখা যাচ্ছে। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আর 2-3 দিনের মধ্যে এই গাছগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে আগে এখানে ছিল গাছ পাতা একেবারেই জি জি, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা সমস্যা হবে না। আপনি দেখেন ওই যে সামনে আমাদের ওই গাছগুলোতে আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি পরিমাণে পেঁপে ধরেছে। আপনি যদি একটু ক্লোজলি দেখান হয়তো বা আমাদের দর্শক দেখতে পারবে। দেখেন আমরা পাতাগুলো কেটে দেই নাই তো এখনো, হয়তো কাটলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই যে ভরপুর মাশাআল্লাহ পেঁপে আসছে। আপনি এইদিকে যেদিকে দেখান, আপনার আসলে কি দর্শকদেরকে একটা গাছ দেখানো ঠিক না, দেখলে পরে হয়তো বা করবে। আপনারা এটা একটু ঘোরায় ঘোরায় যদি দেখান, ইনশাল্লাহ আশা করব যে ভালো কিছু হবে। এই যে এটা দেখেন, এই যেগুলো আমাদের প্রতিটা গাছেই মাশাআল্লাহ খুব সুন্দর রেজাল্ট আসছে। আশা করতেছি আমরা আরও ভালো কিছু করতে পারবো। প্রতিটা গাছে যেদিকে তাকাবেন আমাদের দর্শকরা হয়তো বা ভাবতে পারে যে ভাই 2টা একটা গাছ দেখাতেছেন, বাগানে পুরা গাছ দেখান না। আপনি দেখেন দর্শক, আপনারা যদি একটু আসলে পাতা তো গাছ ছোট, কিন্তু পেঁপের ধরছে ভরপুর মাশাআল্লাহ। এইদিকে একটু দর্শকদের দেখাই আমরা। দর্শক আপনারা এই দেখেন এই সাইডটা যদি একটু দেখেন, গাছে মাশাআল্লাহ কি পরিমাণে পেঁপে ধরেছে আপনি দেখছেন, খুব সুন্দর রেজাল্ট কিন্তু ভরপুর। আপনি এই সাইডে যেদিকে তাকাবেন আপনি সব দিকে কিন্তু একই ধরনের, আপনার মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট আছে, ভালো। এই দেখেন দর্শক, এখানে আরেকটু বলি, আপনার এই যে এই ক্ষেত্রে এই যে ছত্রাকজনিত সমস্যা, দর্শক এই যে পচনটা, এই যে এটা কিন্তু আমাদের পেঁপে পচে গেছে, হ্যাঁ, এটা আসলে কিভাবে কন্ট্রোল করবেন সেই বিষয়ে আমি একটু আপনাদেরকে 2-একটা বলি। এটা কিন্তু এই যে ছত্রাকজনিত সমস্যার কারণে আপনার রিডোমিল গোল্ড যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু এই পচনটা বন্ধ হয়ে যাবে। রিডোমিল গোল্ড এটা যদি প্রয়োগ করেন আপনার এই পচনটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আরেকটা ক্ষেত্রে কিছু সমস্যা হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে কিছু পোকার আক্রান্ত হয়। দর্শক আসলে কি এর পোকার জন্য কি দমন করবে, কিভাবে, আর কি কি পোকা আক্রান্ত হয় এটাও কিন্তু জানা দরকার। আপনি পাতা এরকম যদি নাড়া দেন দেখবেন যে এখান দিয়ে সাদা মাছি এবং কালো জাপ, সাদা মাছি ছোট ছোট এবং কালো জাপ হয়। এইটার কারণে কিন্তু ভাইরাসটা আসে অনেক সময়। সেই এর জন্য আপনার হলো সাইফারমেথ্রিন গ্রুপের আপনি যদি কীটনাশক প্রয়োগ করেন ইনশাল্লাহ চলে যাবে এটা। সুপ্রিয় দর্শক, আমরা এই যে রবিউল ইসলাম রুবেল ভাইয়ের কাছ থেকে, তিনি একজন যে কৃষিবিদ, তার প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। আশা করি
ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা অসংখ্য আপনি ধন্যবাদ। ভালো থাকুন। আপনি অনেক দূর থেকে আসছেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার বাগানে যে আসছেন এজন্য অনেক আসলে আমি খুশি যে আমাকে যে তুলে ধরছেন, এটা অনেক ভালো আপনারা এখানে লাগছে। আসতে পেরে আমি